নমস্কার, তোমরা সবাই কেমন আছো? তোমাদের জিএস মৌমিতা চ্যানেলে স্বাগত জানাই। এখন বাজে সকাল 8:30, আর এই মাঝে তোমাদের সকলকে নিয়ে চলে গেলাম আমার মায়ের ফুল বাগানটা একবার দেখাতে। তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো আমার মা কত ধরনের গাঁদা চাষ করেছে। মায়ের ফুল গাছের নেশাটা বরাবরের, ফুল বললে ফুল হবে, সমস্ত গাছই ফুল ফল সবেরই তার বরাবরের নেশা। আর এই যে দেখছো গামলাটা, যেটার মধ্যে আমার মা পদ্ম চাষ করেছিল, যেটা সাকসেস করে উঠতে পারেনি। আর কি বা করা যাবে, সব কিছু কি আর সাকসেসফুল হয় বলো তো? আমরা কত গাছই না লাগে, সব গাছ কি আর হয়ে ওঠে সেই রকম। আর এই গাছগুলো খুবই সুন্দর। আর আমার মায়ের বিভিন্ন ধরনের তুলসী পাতার গাছ আছে, যেটা রান তুলসী গাছটা তোমাদের দেখেছিলাম, ওটা লাল রঙের, ওটা খুবই সুন্দর দেখতে। হাতে একটু নিয়ে গন্ধটা নিলে দারুণ লাগে। যেন বাড়ির পরিবেশটা খুব সুন্দর মর্ম করা। সন্ধ্যের দিকে এই যে ফুলগুলোর গন্ধগুলো, বাড়িটা যেন মর্ম করে ওঠে। তোমাদের আরোই এই গাছগুলো দেখাচ্ছি, যেগুলো আর কয়েকদিন বাদে আর থাকবে না। এগুলোকে তুলে মা ফাঁকে দিয়ে কোথাও একটা শিফট করিয়ে দেবে। ভাবলেই মনটা যেন কেমন একটা করছে। এক গাছ ফুল সবগুলোকে তুলে ফেললে সব গাছ কি আর থাকবে বলো তো? কেমন লাগে যদি গাছগুলোর ফুলগুলো তুলে দেয়, আর ফুলগুলো যদি এভাবে নষ্ট হয়ে যায়, বেশ ভেবেই মনটা খারাপ করছে। আসলে কি হয়েছে, এই যে বাড়িটা দেখাচ্ছি তোমাদের, এইটা হচ্ছে আমার বাপের বাড়ি। দাদু যখন চাকরির প্রথম জীবন, তখনই এই বাড়িটা বানিয়েছিল। কিছুটা পাকা আর কিছুটা মাটির অংশটাই বেশি। এই যে রান্নাঘরটাতে কতই না স্মৃতি আমাদের রয়ে গিয়েছে 4 ভাই বোনের। যদিও বা আমাদের জয়েন্ট ফ্যামিলি, দাদা দিদি আমি আর বোন সকলে মিলে একসাথে খেতে বসতাম যখন আমরা ছোট ছিলাম। কি মজাই না করেছি এককালীন এই ঘরগুলোতে। এখন আর দিদি দাদা আর আমি কেউ থাকি না বটে, তাও বোন রয়েছে। তাও অনেক স্মৃতি এই বাড়ির আনাচে কানাচে। বাড়ি পাকার হোক আর মাটির হোক, কতই না স্মৃতি আনাচে কানাচে লুকিয়ে থাকে। আমাদের 4 বোনেরও অনেক স্মৃতি রয়েছে এই আনাচে কানাচে। এখন ভাবলেই বিশাল মন খারাপ করছে যে এই বাড়িটা ভেঙে দিয়ে আবার নতুন একটা বাড়ি বানাবে। কিন্তু পুরো বাড়িটা ভাঙছে না যদিও বা, তাও ওই রান্নাঘরটুকুর মধ্যেই কতই না স্মৃতি আছে। সত্যি তোমাদের অনেকেরই পুরাতন বাড়িতে অনেক রকম স্মৃতি থাকে, সেটা অট্টালিকা হোক আর কুটির বাড়ি হোক। এখন যেটা দেখাচ্ছি, এটা একটা চাকরার মতো রয়েছে, এটা ছিল একটা হামার। সেটাও খুব সুন্দর ছিল হামারটা, যেটাকে বলে কোটা। এই যে আমার বিয়ের সময় এই ছবিটা তুলেছিলাম, এটা মা বাবা বোন আর আমি আছি, সেটা আমি বাঁধিয়ে রেখে দিয়েছিলাম। তোমাদের চলো একটু বাড়িটা ঘুরে দেখায়। এটা হচ্ছে আমাদের বাড়ির সিঁড়ি, যেটা দিয়ে উঠে যেতে হবে। বাড়িতে 2টো সিঁড়ি আছে, একটা সিঁড়ি বন্ধ করে রেখে দিয়েছে, ব্যবহার করা হয় না। বাড়িতে এখন আর কটাই লোক বা, তাই উপরে দিয়ে তোমাদের দেখাচ্ছে। আমি এভাবে মগগুলোকে হ্যাঙ্গিং করে গাছ লাগিয়েছিলাম, তখন খুব সুন্দর লাগছিল যখন আমি মেনটেন করতাম। আমাদের বাড়িটা 3তলার, যদিও বা মাটির বাড়ির 3তলাটা আর ব্যবহার করে না, 1তলা 2তলাটাই ব্যবহার করা হয়। কতই বা ব্যবহার করবে বলুন তো? 3তলাতে শুধু যেগুলো প্রয়োজনীয় বাতিল জিনিস সেইগুলোই আমরা রেখে দিই। কী আর করি বলুন, 3তলাটা ব্যবহারযোগ্য নয়। আর যে এটা বাড়িতে ফুটোগুলো দেখছো, নিজেদের সুরক্ষা বা আত্মরক্ষার জন্য দাদু এটা বানিয়েছিল। অনেক প্ল্যান করে বাড়িটা তৈরি করেছে বটে, তবে মাটির হলেও একটু অন্যরকম। অন্যান্য মাটির বাড়ি থেকে সম্পূর্ণই আলাদা। আমার নিজের পার্সোনালি খুবই ভালো লাগে। জানি না যতদিন পাকার বাড়ি করুক, তাও আমার এই মাটির বাড়িতে খুব টান আর খুবই ভালোবাসা রয়ে গিয়েছে। যত আনন্দ, কতই না মজা, কতই না দুঃখ করেছি। বাড়িতে কতই না ফাঁদ হয়ে গিয়েছে, এই ফাঁদগুলো যেন আমি ইচ্ছে করে পরিষ্কার করিনি, আর বোনকেও করতে দিইনি। যে এই ফাঁদগুলোতে একটা প্রাণী তার ঘর বেঁধেছে, কারোর ঘরই এভাবে নষ্ট করতে নেই। দেখো মাকড়সা কি সুন্দর ফাঁদ করে ঘর বানিয়ে রেখেছে। আর যেটা দেখতে আমার বেশ ভালো লাগছিল। আর আমি ছোটোবেলা থেকে মাকড়সা কীভাবে জাল বুনছে, কীভাবে শিকার করছে, এগুলো আমি বসে বসে দেখতাম। আমার বেশ ভালো লাগতো, তাই আর এগুলো আমি ভাঙিনি, মানে নষ্ট করে দিইনি, এগুলোকে রেখে দিয়েছে। সেইগুলো একজন তোমাদের দেখাচ্ছি। জানো, এককালীন ছোটোবেলায় আমাদের বাড়িতে একবার পায়রা ডিম পেড়েছিল, আর সেইটা প্রতিদিন সকালে আমি আর বোন দেখতে যেতাম। এই যে দেখছো অ্যাডভেস্টারগুলো, এর ওপর ভেতর দিকে একটা জায়গা আছে, সেখানটাতে ডিম পেড়েছিল। প্রতিদিনই দেখতে যেতাম। ডিমটা হলো নাকি একদিন বাচ্চা হয়ে গিয়েছিল ডিমটা, আমরা দুজনেই দেখতে যেতাম। দেখতে দেখতে আস্তে আস্তে বড় হয়ে গেল। আর এই যে দেখছো বাইরের দিকটা, এটাতে বাবা ইট তুলে রেখেছে। এবারে বাড়ি তৈরি হবে, তার জন্যই তাড়াতাড়ি ইটটা আগে তুলে নিয়েছে। বাইরের দিকটা অনেকটাই জায়গা আছে, তাও ঘরের ভেতরের জায়গাটা একটু বেশি উঁচু, তাই ওইখানটাতেই বাড়ি তৈরি হবে। এদিকটা গোডাউন, আর এটা বেল গাছ। এটা জন্মের আগে থেকে
পেয়েছিল, আর জন্মের পর থেকেই দেখছি। দেখতে দেখতে বাড়িটা বেশ পুরাতন হয়ে গেলেও স্মৃতিগুলো বেশ মধুর, এখন বেশ ভালো লাগে। এখন এই পর্যন্তই, দেখাবে আবার নেক্সট ব্লগে। এখনের মতন টাটা।